আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। GitHub-এর গত লেকচারে আমরা কিভাবে Git-এর ইনস্টলেশন, সেটআপ এবং GitHub-এর অ্যাকাউন্ট বা এই যাবতীয় বিষয়গুলো সবকিছু রেডি করেছি, রাইট? এবং আশা করব আপনারা সবাই সম্পূর্ণ করে নিয়েছেন। তো আজকের ক্লাসে আমরা Git initialization করব। মানে আমাদের প্রথম যেই ধাপ GitHub-এর ইনিশিয়াল করা বা ইনিট করা, এই বিষয়টির সাথে আমরা একটু পরিচিত হব। কিভাবে আমরা Git-এর সাথে বা একটা Git-কে, একটা প্রজেক্টকে ইনিশিয়ালাইজড করতে পারি। ইনিশিয়ালাইজড আশা করি বুঝতেই পেরেছেন যে কিভাবে আমরা এটাকে এক্স্যাক্টলি শুরু করতে পারি আর কি। আচ্ছা, তো গিট ইনিশিয়ালাইজেশন করার জন্য এক্স্যাক্টলি আপনি যেখানে কাজ করছেন বা যে প্রজেক্টে কাজ করছেন প্রজেক্টরের বা প্রজেক্টের ডিরেক্টরিতে চলে যেতে হবে। ওকে, সো আমরা সরাসরি আমাদের প্রজেক্টে চলে যাই। আচ্ছা, প্রজেক্ট, তো আমাদের রানিং কোনো প্রজেক্ট নেই, যে কোনো একটা প্রজেক্টের দিকে আমরা যেতে পারি। তো আমার কম্পিউটারে রাখা কোনো একটা যেতে পারি, স্টুডেন্ট ডাটাবেস, মার্ন, আচ্ছা যাই, ধরেন মার্ন এই ফোল্ডারের মধ্যে অনেক কিছু আছে, এখানে যাই। টাইপ স্ক্রিপ্ট, আবার অনেক ফোল্ডার। ওকে, এগুলো সব বিভিন্ন ব্যাচে দেখানো হয়েছে, যার কারণে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে কোনটাতে আসলে আমরা গিট ইনিশিয়ালাইজেশন করি নাই। এরকম একটা ফোল্ডার আসলে আমাদের দরকার। অ্যাডভান্স জেস, না, আমরা ধরুন এখান থেকে এইটাতে ট্রাই, এটাতেও আছে আচ্ছা থাক, আমরা ডিলিট করি এটাকে। ঠিক আছে, তো ধরেন এই ফোল্ডারটাতে আপনি কাজ করছেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কি, আপনার রুট ফোল্ডার হচ্ছে ডিজিটাল ক্লক। অবশ্যই এই ডিজিটাল ক্লকের ভিতরে এটি আপনার ফোল্ডার ডিরেক্টরি, রাইট? এখানে আপনি কাজ করছেন, আপনার যত অ্যাপ্লিকেশন রয়েছে সব কিছু এখানেই আছে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে একজাক্টলি আমরা কি করব, আমাদের গিটটাকে ইনিশিয়াল করব। তো রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে দেখেন অপশন চলে আসবে গিট ব্যাশ হেয়ার, এটাতে ক্লিক করব। তো গিট ব্যাশ হেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখেন এটাকে আমি একটু বড় করে দিই, আপনার দেখতে সুবিধা হবে। আচ্ছা, জুম জুম ইন করি। আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার। তো দেখেন এখানে কোনো কিছু নাই আপাতত, রাইট? আমরা একটু টেস্ট করে নিই গিটের কি অবস্থা। গিট স্ট্যাটাস নামের একটা কমান্ড রয়েছে, গিট লিখবেন, দেন গিট স্ট্যাটাস। তো কি বলছে এখানে, বলছে ফ্যাটাল, নট এ গিট রিপোজিটরি অর এনি অফ দ্য প্যারেন্ট ডিরেক্টরিজ। মানে সে বোঝাতে যাচ্ছে যে আমাদের এই ডিরেক্টরি, এখানে কোনো গিট ইনিশিয়াল করা নাই, আর আমাদের গিটে কোনো কিছু নাই আর কি। গিট বলে কোনো বিষয় এখানে এখনো ইনিশিয়াল করা হয় নাই। ওকে, আচ্ছা, আমরা আবারও গিট স্ট্যাটাস দিব, ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার গিট ইনিট নামের একটা কমান্ড রয়েছে, কি, গিট ইনিট। গিট ইনিটে ক্লিক করার সাথে সাথে দেখেন কি করছে সে, বলছে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি ইন এই ডিরেক্টরির মধ্যে। ইভেন আমাদের রুট ডিরেক্টরিতে দেখেন নতুন করে একটা ফোল্ডার তৈরি হয়েছে, ফোল্ডার নাম হচ্ছে গিট। এটার ভিতরে কি আছে এগুলো আমাদের আপাতত দেখার দরকার নাই, বাট একটা নতুন ফোল্ডার কিন্তু আমাদের আসলে ক্রিয়েট হয়েছে। ইভেন আমরা যদি এখন গিট স্ট্যাটাসে ক্লিক করি বা কমান্ড করি, দেখবেন সে কি বলছে, একটু জুম আউট করি। তো গিট স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে সে দেখেন কিছু একটা দিচ্ছে আমাদের, যেগুলো কিন্তু আমাদের আগে দেয়নি, রাইট? দিয়েছিল আগে, আগে কিন্তু দেয় না। আমি আবারও দেখাচ্ছি আপনাদের, সমস্যা নেই। তো গিট স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে বা কমান্ড করলে সে বলছে অন ব্রাঞ্চ মাস্টার। হুম, ব্রাঞ্চ মাস্টার বলতে এই যে ডিরেক্টরিটাকে সে ব্রাঞ্চ মাস্টার বলতেছে। নো কমিটস ইয়েট, এখানে কোনো কমিট করা হয়নি। তো কমিট জিনিসটা কি একটু পরে বুঝবেন, আরও দু একটা লেকচার যাওয়ার পরে। আনট্র্যাকড ফাইল, হ্যাঁ, তো আনট্র্যাকড ফাইলের মধ্যে কি কি আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, মেইন ডট জেএস, এসআরসি, স্টাইল ডট সিএসএস, মানে সবগুলো ফাইল আনট্র্যাক। মানে এখন এই ফাইলগুলো, মানে সে বোঝাতে যাচ্ছে গিট ইনিশিয়ালাইজ করা হয়েছে, বাট এই ফাইলগুলো এখনো আনট্র্যাকড, এগুলো গিটে পাঠানো হয়নি। বুঝতে তো পেরেছেন, গিটে এখন এগুলো পাঠানো হয়নি, যার কারণে সে বলছে আনট্র্যাকড ফাইল। ওকে, আচ্ছা, আমি আবারও এই গিটটাকে ডিলিট করে দিলাম আপনাদের বোঝানোর জন্য, এই বিষয়টা ভালোভাবে বুঝে নেন। ক্লিয়ার করে দিলাম। যদি এখন আমরা গিট স্ট্যাটাস দিই, কি দেখাতে পারে? গিট স্ট্যাটাস দিলে দেখেন
প্যাটাল নট এ গিট রিপোজিটরি, তাই না? কেন? কারণ আমি এখন ইনিশিয়াল করি নাই। যদি ইনিট করি সে কি বলছে, এই দেখেন ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি। ওকে, তো এখন যদি আমরা গিট স্ট্যাটাসে আবার ক্লিক করি, দেখেন ব্রাঞ্চ মাস্টার এসে বলতেছে এগুলো আছে। ওকে, তো আমরা দেখেন দুটো কমান্ডের সাথে পরিচিত হলাম। কি কি কমান্ড আমি একটু এখন লিখে দিই আপনাদের, একটু নোট করি তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে পরে। প্রথমত দেখলাম গিট স্ট্যাটাস, গিটের কি অবস্থা, বর্তমান কি অবস্থা এই বিষয়টা সে দিচ্ছে আর কি। আরেকটা দেখলাম গিট ইনিট, ইনিশিয়াল করার জন্য আমাদের প্রজেক্টটাকে ইনিশিয়াল করবে সে আর কি গিট ইনিটের মাধ্যমে। ওকে, আচ্ছা, তো এই দুটো বিষয় একজাক্টলি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এরপরে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে কিভাবে গিটে নতুন একটা বিষয় অ্যাড করতে হয়। আচ্ছা, তো এই জায়গায় সে কি বলছে, একজাক্টলি এগুলো আনট্র্যাক্ট ফাইল। তো এই আনট্র্যাক্ট ফাইলগুলোকে আমরা কিভাবে গিটে পাঠাবো বা অ্যাড করব, হ্যাঁ, আমার ব্রাঞ্চ মাস্টার কিভাবে ক্লিন করব এই বিষয়টা আমি নেক্সট যে এপিসোড সেখানে আমি আপনাদের দেখাচ্ছি। এতটুকু বিষয় প্র্যাকটিস করে ফেলবেন। তো খুবই গুরুত্বপূর্ণ দুটো কমান্ড, গিট স্ট্যাটাস এবং গিট ইনিট। ওকে, এই দুটো বিষয় ভালোভাবে দেখে নেবেন। যদি কোনো প্রবলেম হয় ভিডিও ডিসক্রিপশনে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।